প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিকম, বিএসসি এবং বিএর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যে কম্পালসারি অল্টারনেটিভ যে বেঙ্গলি রয়েছে AEC3, সেইখান থেকে আপনি আমাদের টেক্সট যে বুকগুলো রয়েছে তার এক PDF অলরেডি দিয়ে দিয়েছেন। যদি একটু প্রবন্ধগুলো আলোচনা করে বুঝিয়ে দেন এবং কোন কোন MCQগুলো পড়লে ভালো আমরা মার্কস পেতে পারি সেগুলো যদি বলে দেন খুবই উপকৃত হয়। আমি তোমাদের ভিডিওতেও বলেছিলাম, আগের ভিডিওতে, যে আমি তোমাদের প্রত্যেকটা প্রবন্ধ একদম শর্ট নোট বানিয়েছি খেটে। তুমি এই নোটস কোনো জায়গায় পাবে না, ঠিক আছে? কোনো মানে আমি তোমাদের দেখবে অনেক আগেও আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে তোমাদের কিছু শর্ট নোটস টাইপের আমি বলবো, যেগুলো পুরো টোটাল প্রবন্ধটাকে কভার করে দেবে। তোমরা আশা করি আমি যে PDF নোটস দিয়েছিলাম তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নিয়েছো, ফ্রি অফ কস্টে নোটস দিয়েছি। এবং পার্সোনাল অনেকেই চাইছো, আমি একটা জিনিস বলি, দেখো পার্সোনাল তোমরা অনেকেই টেক্সট করেছো, 50-60 জন পার্সোনাল আমার থেকে চেয়েছো। এবার তোমরা একটা জিনিস বোঝো, 50-60 জন বিভিন্ন টাইমে বিভিন্নবার চাইছে, তা আমি কি করে বা আমার যারা রয়েছে তারা কিভাবে পাঠাবে তোমাদের পার্টিকুলার এইভাবে পার্সোনাল? এবার তোমাদের যাদের দেওয়া হচ্ছে না তারা ভাবছো স্যার হয়তো দেন না, স্যার হয়তো ভিডিওতে বলছেন আমি পাচ্ছি না, কিন্তু প্রপার জায়গায় তোমাকে গিয়ে নিতে হবে। তুমি গ্রুপে জয়েন করলেই তুমি সেখান থেকে পাবে। কোন গ্রুপে কিভাবে জয়েন করবে তার জন্য একটু ভিডিওটা ভালো করে শুনতে হবে। তোমরা ভিডিওটা শোনো না, স্কিপ করে গিয়েই তোমরা নাম্বার দেখো, পার্সোনাল গিয়ে টেক্সট করছো, কিন্তু অনেক সময় আমরা ক্লাস করাই সম্ভব হয় না এত টেক্সট দেখার, ঠিক আছে? তাই বলবো, একটু রিকোয়েস্ট করবো তোমাদের, একটু ভিডিওটা মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওতে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে পাবে, একটু শোনো মনোযোগ সহকারে, ঠিক আছে? তো দেখো, প্রবন্ধ ও পরিভাষা আমাদের আগেও আমি বলেছিলাম, স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রী জাতির অবনতির, অপবিজ্ঞান, এগুলো রয়েছে। মডিউল 2 থেকে পরিভাষা রয়েছে, পরিভাষাও আমি তোমাদের বলেছি 60টি মতো পরিভাষা আমি দিয়ে দেবো। তো চলো আজকে আমরা প্রবন্ধ ও পরিভাষা, আমাদের MCQ 25টি, 2 মার্কসের হবে 50 নম্বরের। স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা আলোচনা করবো। দেখো, মূল প্রবন্ধ। উৎস: স্বদেশী সমাজ রবীন্দ্রনাথের আত্মশক্তি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এই গ্রন্থে সংশ্লিষ্ট বিষয়ে 2টি প্রবন্ধ রয়েছে। 1. স্বদেশী সমাজ। 2. স্বদেশী সমাজ প্রবন্ধের পরিশিষ্ট। প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথমে পতিত হয়েছিল চৈতন্য লাইব্রেরির বিশেষ অধিবেশন উপলক্ষে মিনার্ভা মঞ্চে। তাহলে প্রথম প্রবন্ধ কোথায় হয়েছিল অধিবেশনটি? মিনার্ভা মঞ্চে। কিন্তু পরে পরিবর্তিত আকারে কার্জন রঙ্গমঞ্চে 13ই শ্রাবণ তারিখে পুনঃপঠিত হয়। বর্তমান পাঠ্যসূচিতে প্রবন্ধটির বিশেষ বিশেষ কয়েকটি অংশ সংকলিত হয়েছে। রচনার পটভূমিকা হল তৎকালীন ইংরেজ সরকারের উদ্যোগ ও দেশবাসীর উদাসীনতা। বাংলাদেশের অনেক গ্রামে তখন প্রবল জলকষ্ট দেখা দিয়েছিল। ইংরেজ সরকার এই জলকষ্ট নিবারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ দেশবাসীর এ ব্যাপারে কোনো উদ্যোগ ছিল না। ঠিক আছে, এবার দেখো শর্ট নোটস, যেটা অত্যন্ত উপকারী হবে। তোমরা অনেকেই টেক্সটটা পড়ে নিয়েছো, অনেকেই কনফিউশন আছো। টেক্সটটা পড়ে নিয়েছি স্যার কোথা থেকে কীভাবে প্রশ্ন, বইয়ের পেছনে সব ইউটিউবাররা তো স্যার বইয়ের পেছনে যা যা কোশ্চেন আছে 25টা 30টা হুবাহু তুলে দিচ্ছে। পরিভাষাও তাই, হুবাহু পরিভাষাগুলো নিয়ে করে দিচ্ছে। তাহলে লাভটা কী হবে? বইয়ের নাম বলে দেবো ভাই, নাহলে বইটার পুরো PDF তুলে আমি দিয়ে দেবো, এত ভিডিও করার কী আছে? ঠিক আছে, তো যারা এরকম করে তার মানে বুঝে নেবে তারা রিচ বাড়ানোর জন্য করছে। ঠিক আছে, 25টা করে তোমার পরিভাষা দিচ্ছে, প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও করে। আমি দেখবে তোমাদের একবারে দিয়ে দিচ্ছি। এবং হ্যাঁ, যারা অনেকে বুঝতে পারো না, অনেকে রিকোয়েস্ট করো, তোমাদের রিকোয়েস্টই বানানো স্যার একটু মডুল ওয়াইজ করুন। আজকে এই প্রবন্ধটা তোমাদের আলোচনা করছি, এই একবারে সব আলোচনা করলে তোমার মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে। তাই জন্য আমি আলোচনাগুলো করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে? তো দেখো, তারপর রয়েছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টস। স্বদেশী সমাজ প্রবন্ধের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আমি রেডি করেছি। কিভাবে দেখো, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, তার মানে বলতে পারে স্বদেশী সমাজ প্রবন্ধটি রচয়িতাকে 4টে অপশান দিয়ে দিল, তোমরা আশা করি পেরে যাবে। আমি বলেওছি 4টে প্রবন্ধের রাইটারের নামগুলো জেনে যাবে, তোমাদের 2টো মিনিমাম দেবেই, 2টো কি একটা, ঠিক আছে? তারপর দেখো প্রবন্ধ গ্রন্থ। আত্মশক্তি প্রবন্ধটি, প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কত সালে? 1311 সালের ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। রচিত সাল কত? 1904। প্রবন্ধটি প্রথম পতিত হয় কোথায়? মিনার্ভা রঙ্গমঞ্চে। প্রত্যেকটা নোটস করে দিয়েছি। পত্রিকা বঙ্গদর্শন। মেলা
মিলন ক্ষেত্র, এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়। এই লাইন ধরে ধরে তোমাদের বলবে, ঠিক আছে? তোমরা জাস্ট এমসিকিউ যখন আলোচনা করো তখনই বিষয়টা বুঝতে পারবে। মানুষের হৃদয়ের মিলনস্থল, মেলা হচ্ছে মানুষের হৃদয়ের মিলনস্থল, বলতে পারে ড্যাশ মানুষের হৃদয়ের মিলনস্থল, 4টে অপশান দিয়ে দিল। তাহলে তোমরা অপশান চুজ করবে মেলা। তারপর বলতে পারে মেলাকে কী রূপে বা কীরকম ধরনের আমাদের বোঝানো হয়েছে এই প্রবন্ধে, ঠিক আছে? তোমাদের দিয়ে দিল মিলন ক্ষেত্র দিয়ে দিল, বা এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়, ঠিক আছে? 4টে অপশান দিয়ে দিল, তখন বলবে মেলায়, ঠিক আছে? আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে, 4টে অপশান দিয়ে দিল, কোথায় ঘটে? মেলায়। সাহিত্যরস ও ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়, ঠিক আছে? দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন, ঠিক আছে? কি করা প্রয়োজন? হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি হওয়া প্রয়োজন, ঠিক আছে? সমাজপতি স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন, বলতে পারে স্বদেশী সমাজ গঠনের ও চালনের জন্য প্রয়োজন কি? সমাজপতিদের। অপশান দিয়ে দিল সমাজপতি, ঠিক আছে? বোঝা গেল? নোটসগুলো ভালো করে বোঝো, এই নোটসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু যারা একদমই সেরকম প্রবন্ধটা ভালো করে হয়তো পড়েওছো 3-4 বার, তাও মাথায় রাখতে পারছো না, কোথা থেকে কী মুখস্থ করছো এমসিকিউগুলো, তোমরা একবার এই নোটসটা একবার দেখে যাও, তারপর এমসিকিউতে হাত দাও। যেই বই কিনেছো বা যেই জায়গায় স্যারের নোটস দেখছো, তারপর তোমরা হাত দাও, দেখো অনেকটা ইজি হয়ে যাবে। এই সমস্তগুলো খেটেছি তোমাদের, কিন্তু আমি কোনো রেমুনারেশন নিইনি। তোমরা একজনও দেখাতে পারবে না যে আমি রেমুনারেশন নিয়ে আমি এই নোটস দিচ্ছি, টোটালি ফ্রি করে দিয়েছি আমি এইটি, ঠিক আছে? এবং তোমরা যদি সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো, ঠিক আছে? সাপোর্ট করো। আগামী সেমিস্টারগুলোতেও যে কম্পালসারি কিছু পেপার রয়েছে আমি অবশ্যই তোমাদের ফ্রি করে দেবো, ঠিক আছে? তারপর দেখো, আমাদের এবার গুরুত্বপূর্ণ পয়েন্টস এখনও শেষ হয়নি। দেখো, সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে? কি করবে? অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। সমাজপতি কে? সমাজ নিয়ন্ত্রক। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছিলেন কোথায়? বিশেষ ব্যক্তির মধ্যে, ঠিক আছে? বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে? কল বা আধুনিক যন্ত্রপাতি, ঠিক আছে? পুরো টোটাল এখান থেকে যে কটা প্রশ্ন তোমরা কমন পাবে তোমরা নিজেরাও জানো না, এই নোটসটা যদি ভালো করে পড়ে নাও, এই পয়েন্টসটা যদি আজকে ক্লাসটা ভালো করে শুনে নাও, ঠিক আছে? চলো এবার প্রশ্নগুলো দেখি এক এক করে। এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ইয়ারে এসছে, প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা যে বই কিনেছো সেখানেও দেখলে বুঝতে পারবে। দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী সমাজ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত? আত্মশক্তি, ঠিক আছে? এগুলো সমস্ত কিছু কপি হবে। কবে কপি হবে? এখন এই বছরে হয়তো নাও হতে পারে, জানে এখন দিলে সবাই অনেকে বুঝে যাবে যে পিভি স্টাডি ক্লাস থেকে নেওয়া হচ্ছে। ঠিক পরের সামনের বছরে এগুলোকে নিয়েই কাটছাট করে কপি পেস্ট হবে, ঠিক আছে? বা এবারও হয়ে যেতে পারে, হয়তো গোপনে হয়তো দিতে পারে। যাই হোক, আমি কী বলবো, কেউ যদি না খাটতে চায়, না খেটেই, হ্যাঁ ঠিক আছে, না খেটে অন্য যারা বোঝাচ্ছেন তাদের থেকে বুঝেও অনেকে করে, কিন্তু এগুলো নিয়েই 400-500 টাকা করে নোটস বিক্রি করছে, বইয়েরগুলো ছাপাচ্ছে আর এগুলো নিয়ে একটু জাস্ট পেছনে অ্যাডেড করে দিয়ে হয়ে যাচ্ছে নোটস, ঠিক আছে? তাও 400 টাকা। বা ক্লাস করো, 400 টাকা ফিস মাসে, 200 টাকা ফিস মাসে, এই চলছে। যাই হোক, চলো। মেলা শব্দের অর্থ কী? মিলন ক্ষেত্র। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় 1904 খ্রিস্টাব্দে। স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পতিত হয়েছিল? মিনার্বা রঙ্গমঞ্চে। প্রত্যেকটা প্রশ্ন তুমি অ্যান্সার এখানে পেরে যাবে। তারপর দেখো, 7 নম্বর, মেলাকে যার উপায় রূপে বলা হয়? মানুষের হৃদয় মিলনস্থলের উপায় হিসাবে। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন, কি করা প্রয়োজন? হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি, ঠিক আছে? শান্তি হবে এটি। আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে যা দান করা হয়? সাহিত্য রস ও ধর্মশিক্ষা। স্বদেশী সমাজ প্রবন্ধে বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে? কল, ঠিক আছে? স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশেষ ব্যক্তির মধ্যে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের ওই নোটস অনুযায়ী। আর এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমি বহু আগে থেকে আমি পড়াতাম, তখনই এগুলো রয়েছে। তোমরা বিগত 10 বছর ঘাটো, 20 বছর ঘাটো, 25 বছর ঘাটো, প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়েই দিয়েছে। কারণ ইয়ারের প্রশ্ন অত তুলে ধরা সম্ভব না, 10 বছরের প্রশ্ন ধরে বা করে দিলাম অনেকগুলো প্রশ্ন, দরকার নেই। মূল যেখান থেকে প্রশ্নগুলো হয় সেই নোটসগুলো পড়বো, প্রবন্ধটা টেক্সট বইটা ভালো করে পড়বো, যেখান থেকে কোশ্চেন ধরুক আমি পারবো, বাছাই করা দরকার কি আছে, তাই না? তারপর দেখো, যে উৎসবে পল্লী আমাদের আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়, সেটি হলো কি? মেলাতে। বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত অবসর মেলায়।
মন্দিরের মাথায় যে স্বর্ণ কলস থাকে তাহা নিজে উচ্চ নয়, মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্চ করে। কোন প্রবন্ধের অংশ? স্বদেশী সমাজ। ঠিক আছে, এই কিছু কিছু কোশ্চেনগুলো রয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে করতে পারে। স্বদেশী সমাজ প্রবন্ধ অবলম্বনে বলো, বিশ্বের ভাবে পল্লী হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত অবসর কি? মেলায়। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে? মেলার আয়োজন করবে। কি করবে? অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। ঠিক আছে। আমাদের দেশে স্বেচ্ছাদানে কি চলছে? বড় বড় মঠ মন্দির। প্রত্যেক মেলার জন্য জমিদার কি পাবেন? খাজনা পাবেন। স্বদেশী সমাজ প্রবন্ধ মেলাকে ড্যাশের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা? বর্ষাগমের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। জমিদাররা উৎসবের আয়োজন করেন কাদের অর্থে? প্রজাদের থেকে চাঁদা আদায় করে। স্বদেশী সমাজ প্রবন্ধে কল বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে? আধুনিক যন্ত্রপাতিকে। আমাদের গৌরব, আমাদের ধর্ম, মেলায় অংশগ্রহণে। ঠিক আছে, টোটাল 22টা প্রশ্ন আমি এখানে সেট করেছি। এখানে আমি দিতে পারতাম, অনেকে আরও প্রশ্ন দেবে, 40টা 50টা দেবে, সেটা কিছুই নয়। টেক্সট বইয়ের পেছনে যেগুলো থাকে সেগুলো কপি দেন পেস্ট। আমি তোমাদের বেছে বেছে 22টা মাত্র প্রশ্ন দিয়েছি। এই 22টা প্রশ্ন অনেক বইতে তোমাদের এরকম করে সাজানো নেই। আমি তোমাদের করে দিয়েছি যাতে এই 22টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি প্রশ্ন করবেন, 22টা এই যে লাইনগুলো রয়েছে এখান থেকে ঘুরিয়ে ফিরে করতে হবে, কারণ এর বাইরে প্রশ্ন ইম্পর্টেন্ট হতেই পারে না, এই লাইনগুলোই গুরুত্বপূর্ণ। সেই 22টা প্রশ্ন আমি তুলে ধরেছি, যেগুলো তোমরা যদি ঘাটো, ইয়ার বলো যাই বলো, তোমরা এগুলোই ঘুরিয়ে ফিরে পাবে। বিগত 20 বছর যদি ঘাটো, 20 বছরের প্রশ্নপত্র তুমি নিয়ে পড়তে পড়তে তোমার গুলিয়ে যাবে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের এগুলো করে দিয়েছি। ঠিক আছে, একটু সাপোর্ট করো তোমরা। এই নোটসটা, এই ক্লাসটা শুনে তোমাদের কীরকম লাগলো যদি জানাও কমেন্ট বক্সে। জানানোর পর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি নোটস দরকার পড়ে এই নোটসটি ফ্রি অফ কস্টে, তোমরা জাস্ট কমেন্ট বক্সে লিখবে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের ক্লাসটা, কতটা উপকৃত হচ্ছ। তোমরা লিখে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করো। ক্লিক করলে তোমরা সরাসরি নোটসটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পার্সোনাল করো না, আমি তোমাদের প্রত্যেকে পেয়ে যাবে। তোমরা গ্রুপে থাকো, গ্রুপের মধ্যে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।